আরজি করে রোগী কল্যাণ সমিতিতে রদবদল। রোগী কল্যাণ সমিতির দায়িত্বে অতীন ঘোষ। অবিশ্বাসের বাতাবরণ দূর করা আমার মূল লক্ষ্য। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে যা করার করব। প্রতিক্রিয়া কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের। আরজি করে রোগী কল্যাণ সমিতিতে রদবদল। রোগী কল্যাণ সমিতির দায়িত্বে অতীন ঘোষ। অবিশ্বাসের বাতাবরণ দূর করা আমার মূল লক্ষ্য। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে যা করার করব। প্রতিক্রিয়া কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের। আরজিকর হসপিটালের অতীত আমি রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলাম। আমি যেটা দেখেছি যে মূল আমাদের লক্ষ্য হবে রোগী কল্যাণ পরিষেবাটাকে আরও শক্তিশালী করা, মানুষকে যাতে পরিষেবা দেওয়া যায়। কারণ অসংখ্য পেশেন্টের চাপ, সেই চাপ অতিক্রম করে পরিষেবাটাকে সুষ্ঠুভাবে করা, প্রশাসনিক শৃঙ্খলা আনা, এটা একটা বিরক্ত ব্যাপার। 2 নম্বর হচ্ছে একটা উদ্ভূত পরিস্থিতি, মানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার ফলে একটা অবিশ্বাসের বাতাবরণ সরকারি প্রশাসনের সাথে যারা আমাদের পরিষেবা দানকারী ডাক্তার তাদের মধ্যে যে একটা অবিশ্বাস, একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেটা দূর করা আমার মূল লক্ষ্য থাকবে। এবং সাধারণ মানুষ যারা পেশেন্ট আসেন হসপিটালে পরিষেবা নিতে, তাদের কথাও শুনতে হবে। তারাও পরিষেবার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় সেটাও দেখতে হবে। একটা গুরুত্বপূর্ণ কাজ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এখানে অতীন ঘোষ তিনি যেটা বলছেন যে এই রোগী কল্যাণ সমিতিতে এতদিন ধরে যে অভিযোগ ছিল যে সেখানে কোনো দায়িত্ব পালন হয় না, সে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সেই দায়িত্বকেই প্রায়োরিটাইজ করবেন। একেবারে দেখো, অতীন ঘোষ আমরা দেখেছি গতকাল যে তালিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, সেখানে অতীন ঘোষকে আরজি করের যে রোগী কল্যাণ সমিতি, সেই রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আজকে তিনি যেটা স্পষ্ট ভাষায় বলছেন যে আরজি কর অর্থাৎ সাম্প্রতিককালে যে ডাক্তার, যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, যার বলা যেতে পারে মূল বরকেন্দ্র ছিল আরজি কর, সেখানে কিন্তু তিনি বলছেন যে ডাক্তারদের সঙ্গে সেক্ষেত্রে যে একটা সৌহার্দ্যের পরিবেশ এবং রাজ্য সরকারের সঙ্গে ডাক্তারদের যে অবিশ্বাসী বাতাবরণ তৈরি হয়েছে, সেই বাতাবরণটাই কিন্তু দূর করা তার মূল লক্ষ্য। এক্ষেত্রে আমরা জানি যে আরজি করের যিনি প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন, তিনি এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে তিনি তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অতীন ঘোষ বলছেন যে এক্ষেত্রে দুর্নীতি মুক্ত প্রশাসন করাও, যেখানে সকলের আস্থা থাকবে, সেটাও কিন্তু তার মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু মূলত তিনি কাজ করবেন। একদিকে যখন ডাক্তারদের সঙ্গে যাতে সরকারের একটা সুন্দর বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, অবিশ্বাসের বাতাবরণ যাতে কেটে যায়, সেই বিষয়টার দিকে তিনি লক্ষ্য রাখবেন। ঠিক তেমনই কিন্তু পাশাপাশি দুর্নীতিমুক্ত যে প্রশাসন, সেই প্রশাসনটাও যাতে তৈরি হয় সেই দিকেও কিন্তু তিনি নজর রাখবেন। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। অতীন ঘোষ তিনি বলেছেন দুর্নীতিমুক্ত প্রশাসন করতে যা করার তিনি করবেন। কি বলেছেন ঠিক অতীন ঘোষ, শোনাবো একবার আপনাদের। আমাদের মানুষের শরীরে যেমনি বিভিন্ন রোগ থাকে, তেমনি আমাদের সমাজ জীবনে আবহমানকাল ধরে দুর্নীতি একটা রোগ। তো ন্যাচারালি আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এই রোগের বিরুদ্ধে প্রতিকার করা। তো ন্যাচারালি আমরা সবসময় চাইব দুর্নীতিমুক্ত প্রশাসন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন করতে গেলে একজন জনপ্রতিনিধি হিসেবে এবং সরকারের প্রতিনিধি হিসেবে আমার যা পদক্ষেপ নেওয়ার আমি সবসময় নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।